সবচেয়ে বড় পরিচয় আমি ব্যক্তি অ্যাডলফটা। একটা নিউজ পড়েই আমি মানে আমি নিজেই মনে হচ্ছিল যে এত মানুষ আমাকে দেখে সহ্য করছে কীভাবে। মানুষের তো আরও নিউজ আরও কিছু দেখার বিষয় আছে, কেউ পছন্দ করছে কেউ পছন্দ করছে না, এত আমাকে নিয়ে এত মাতামাতি করার কি আছে। আই নট দ্য ফিল্ম স্টার। সোশ্যাল মিডিয়ায় হাতে তো মোবাইল, তো সোশ্যাল মিডিয়াতে আমি কানেক্ট ছিলাম, কারণ কখন কোনটা হচ্ছে আমাকে প্রতি মুহূর্তে আপডেটটা নিতে হচ্ছিল। কারণ একটা সময় উল্টাপাল্টা নেগেটিভ অপপ্রচার খুব মাত্রায় বেড়ে যাচ্ছিল। সো বেড়ে যাওয়াতে এবং নানান রকমভাবে ভালোটার সাথে সাথে খারাপ কন্টেন্টগুলো, নানান রকম হাস্যরসের কন্টেন্টগুলো, নানান রকমের মানে লেইম যত কন্টেন্টগুলো বাড়ছিল। তো আমি বসে বসে দেখছিলাম সব কিছু। আর যেহেতু আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বলেন বা যেটাই বলেন, অ্যালগোরিদম এমনভাবে করা, যদি একবার পিক করে যে আরফ খান, তাহলে তার কন্টেন্ট বা তার নিয়ে যাই করবে না কেন সবাই এমনিতেই সামনে আসে। সেই নিউজগুলোই বারবার সামনের দিকে নিউজ ফিডে আমি দেখলাম যে ওই 3টা দিন যাই যাচ্ছে একটা নিউজ পড়েই আমি মানে আমি নিজেই মনে হচ্ছিল যে এত মানুষ আমাকে দেখে সহ্য করছে কীভাবে। কারণ মানুষের তো আরও নিউজ আরও কিছু দেখার বিষয় আছে, কেউ পছন্দ করছে কেউ পছন্দ করছে না, এত আমাকে নিয়ে এত মাতামাতি করার কি আছে। আই নট দ্য ফিল্ম স্টার। সবচেয়ে বড় পরিচয় আমি ব্যক্তি অ্যাডলফটা। হ্যাঁ, আমি ব্যক্তি অ্যাডলফটা। আমি খুবই ফ্যামিলিয়ার, আমি খুবই আমার পরিবারকে ভালোবাসি। আমার পৃথিবী বা আমার ক্যারিয়ার যত বড় বা যত বর্ণাঢ্যই বা যত কিছুই যাই হোক না কেন, সবার আগে ফার্স্ট প্রায়োরিটি আমার বাবা মা, আমার পরিবার, আমার ভাই, আবার মানে পরিবারের যত সদস্য বা আমার আত্মীয় যা আছে। আমি প্রচণ্ড ফ্যামিলির সাথে অ্যাটাচড। হ্যাঁ, আর আমি আমার বাবা মার সাথে অনেকের চেয়ে বেশি অ্যাটাচড, এবং আমি অনেক বেশি তাদের পৃথিবী জুড়ে। হ্যাঁ, সবার সন্তানই তার বাবা মার পৃথিবী জুড়ে, কিন্তু থাকে না যে কেউ একটু ঘেঁষে কম মেশে কম, বাবা মার সাথে কথা বলে কম, স্পেসটা মানে একটু বেশ দূরত্ব, কিন্তু আমাদের মাঝে সেই দূরত্বটা নেই। তো এই যেই রাতে ঘটনাটা, আমার অ্যাওয়ার্ড নেওয়ার ঘটনাটা, সেই রাতেই বাবা অসুস্থ হয়। সেই রাতে বাবাকে আমরা পপুলার হসপিটালে অ্যাডমিট করি। তো একই সাথে একই সময়ে যখন এই পিক টাইম বলছেন আপনি যেটাকে, যে পিক টাইমটা যাচ্ছে এবং সাথে সাথে আব্বুর এই অবস্থা যাচ্ছে, তাকে কেবিন থেকে আইসিইউতে শিফট করা হলো, আর এদিকে এই সংখ্যাটা বেড়ে গেল। একই সাথে এই লোডটা আমার নিতে আপনারা বুঝতেই পারছেন যে আমার জন্য খুব টাফ ছিল। তবে এটাও আপনারা বুঝে গেছেন যে আমার অত্যন্ত ধৈর্য, আমি ধৈর্যের সাথে আল্লাহকে স্মরণ করে আমি শুধু আমার বাবার জন্য, কারণ এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে এখানে যেটাই হোক, যাই হোক, যে নিউজ হোক, সত্য হোক মিথ্যা হোক, নানান রকমের হোক, কিংবা আমার পপুলারিটি আরও কয়েক গুণ বেড়ে যাক, কোনো ম্যাটার করে না। এই মুহূর্তে আমার ফুল কনসেন্ট্রেশন হলো আমার বাবা, আমার ফাদারের সিকনেস, আমার বাবাকে আইসিইউ থেকে বের করা। এর আগে পিছনে আসলে আমি নিজেও অন্য কোনো বিষয়কে প্রায়োরিটি দেইনি। তবে আবার বাবা আমার আদর্শ, এবং আমি আমার মতো না, আমি বাবার ছিটে ফোঁটাও পাইনি। আমার বাবা সত্যিকার অর্থেই একজন সুদর্শন পুরুষ ছিলেন। আমার বাবার সুদর্শন বলতে যেটা বোঝায়, বা একটা পৌরুষদীপ্ত একটা, আমার বাবা কিন্তু ফ্রিডম ফাইটার। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, এবং আমার বাবা একজন মানে দেশের অনেক বড় একজন অ্যাসেট কিন্তু। আর আমার বাবার সাথে দেশের বাইরের অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সাথে বন্ধুত্ব কিংবা কলিগ কিংবা বিভিন্ন রকমভাবে তার সাথে সম্পর্কিত। সো আমার বাবা আসলে রাষ্ট্রের একজন সম্পদ, এবং রাষ্ট্রীয়ভাবেই সে এ পর্যন্ত সম্মানগুলো পেয়ে এসছে, এবং এন্ড অফ দ্য ডেও সে রাষ্ট্রীয় সম্মানটুকুই পাবে আমরা আশা করছি। সো বাবা খুব জ্ঞানী, বাবা খুবই আধুনিক ছিল সবসময়ই। আমার মাও খুব আধুনিক ছিলেন। তো স্টাইলটা কি বাবার থেকে শেখা? আমার মনে হয় প্রতিটা সন্তানই তো তার বাবার ছায়ায় বড় হয়। সো আমি অনেক কিছুই আমার অ্যাক্টিভিটিসের অনেক কিছুই আমার বাবার, কিন্তু বাবা হতে পারিনি। বাবা হওয়া সহজ কথা না, কারণ বাবা তো একজনই। হ্যাঁ, তো বাবার মতো হতে পারিনি, তবে বাবার অনেক কিছুই ছায়া আমার মধ্যে আছে। তো বাবাকে খুব লালন পালন করি, এবং বাবাই আমার কাছে সবচেয়ে সেরা, আমার বাবা আমার কাছে সেরা সুদর্শন পুরুষ। সো আমি সেটাই বলবো। আমার ভালোবাসার বহিঃপ্রকাশ না অন্যরকম। আমি এক এক সময় এক একভাবে আমার বাবা মাকে সারপ্রাইজ দেই, বা নানান রকমভাবে এটা ওটা দিয়ে, বা নানান রকমভাবে চমকে দিয়ে, নানান রকম ছোটোখাটো ঘরোয়া আয়োজন করে, কিংবা
খুব মজাদার মজাদার সব ঘটনার মাধ্যমে আমি আমার বাবা মাকে ভালোবাসি বলি। ভালোবাসি বলার শুধু মুখে বললাম যে আমি তোমাকে ভালোবাসি বাবা, সেটা না। আমি তোমাকে ভালোবাসি বলার চেয়েও ভালোবাসি বলার আপনার একটা ব্যাকরণ আছে, একটা ভাষা আছে। তো ওই ভাষা ব্যাকরণগুলো এক এক সময় এক এক রকম। তো সেইটা ভেদে আমি এক একভাবে এক এক রকমভাবে চেষ্টা করেছি। তবু আমার মনে হয় অনেক কিছু বাকি রয়ে গেছে বাবাকে বলার, বা বলতে পারিনি কিংবা বলা হয়ে ওঠেনি সময়ের অভাবে বা নানান কারণে। তো বাবাকে আসলেই ভালোবাসি। বাবা, আমি চাই আমার আমার মানে আমি আমার বাবা মা আমার পরিবার যেভাবে আছে সেভাবে থাকার আগে যেন আমি চলে যাই, যাতে আমাকে ওই দৃশ্যগুলো দেখতে না হয়।